রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার। বাংলার বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সঙ্গে ওই দিন থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে আজ সোমবার নবান্ন সভাঘর থেকে জানালেন মাটিগাড়া নকশালবাড়ির জয়ী প্রার্থী আনন্দময় বর্মন। তিনি আরও জানিয়েছেন, আগামী 1 জুন থেকে বাংলাতেও এবার চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই বিষয়ে বলতে গিয়ে আনন্দময় বর্মন জানান, কেন্দ্রীয় সরকারের যেসব সুযোগ সুবিধা বাংলার মানুষ এতদিন পাননি সেগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের যেসব প্রতিশ্রুতি ছিল, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার জুন মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, বাংলার মা দিদি বোনেরা পেয়ে যাবেন। জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন তারা। এদিন নবান্নের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে বাম বা তৃণমূলের আমলে যা যা সামাজিক প্রকল্প চালু ছিল সবটাই চালু থাকবে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তারপরেই এদিন বিকেলে নবান্নের সভাঘর থেকে দলীয় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মন্ত্রিসভার বৈঠকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয় সবটা জানিয়ে দেন। আর সেখানে তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত এবং মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের বিষয়টি আগামী 1 জুন থেকে শুরু হবে। 2026-এর বিধানসভা ভোটে বঙ্গবাসীর মন জয়ের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতি বিশ্বাস করতেই বিজেপিকে হাত উপর করে ভোট দিয়েছে। আর বাংলার গণদেবতারা সেই দানের মূল্য দিয়ে গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গ বিজেপির প্রতিশ্রুতি হিসেব রাখতে অন্নপূর্ণা ভাণ্ডারকে প্রতি মাসে মহিলাদের হাতে নগদ 3,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই প্রতিশ্রুতি বাংলার বিধানসভা ভোটের আগে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় তথা রাজ্যের নেতারা। তাতে বিশ্বাস করে বিজেপির পক্ষে ঢেলে ভোট দিয়েছেন বাংলার মা বোনেরা। সেই কথা মাথায় রেখেই এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিলেন বিজেপি সরকার। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন আমলারা। লক্ষ্মীর ভাণ্ডারের পুরো ডেটা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, 1 জুন থেকে বিজেপি তাদের কথা মতো সেই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার রূপে 3,000 করে মা বোনেদের অ্যাকাউন্টে আসছে কি না সেটাই এখন দেখার বিষয়। নতুন এই প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে আপনাদের কী মত? সত্যিই কি পাওয়া যাবে, না এটি মানুষকে দেওয়া কথা শুধুমাত্র? কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।